নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি মটনের একটা হালকা পাতলা ঝোল। এটা খুব তাড়াতাড়ি এবং কম মশলাপাতি দিয়ে কিভাবে বানানো যায়, তাহলে চলো সেই রেসিপিটা আমরা এখন শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রাম মটন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। যারা একটু ঝাল কম পছন্দ করো তাহলে এই জায়গায় তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 4টে মতন কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দই। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি। দেওয়ার পর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাংসর সাথে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর তোমাদের মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার দরকার নেই বেশিক্ষণ। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এইভাবে এই সমস্ত উপকরণগুলো মাখিয়ে রাখার পর আমি পরবর্তী যে কাজটা করব, যেহেতু বাঙালি মাংসের ঝোল তো সেখানে আলুর ব্যবহার হবেই, তাই আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এই আলুগুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি এইভাবে এটাকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, আর এই রান্নাটা পুরোটাই হচ্ছে সর্ষের তেল দিয়ে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা গলে গেলে একটা সুন্দর কালার আসবে, যেটা মাংসের ঝোলের কালারটা অনেকটা পরিবর্তনে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে থেকে যখন একটা সুগন্ধ বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তোমাদের বলে রাখি, মাংস আমি নিয়েছিলাম 700 গ্রাম। আমি এখানে 300 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। নেয়ার পর পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমি এখানে লবণের ব্যবহার করছি না পেঁয়াজটা ভাজার সময়। দেখো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা। দেখো এখানে আমি কত কম সময়ে এটা করছি। আমি মাংসটাকে ম্যারিনেটের জন্য ঘন্টা 2 রাখিনি। এই মাংসটা এবার আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এর মধ্যে আমার অলরেডি সমস্ত মশলা দেয়া আছে, তো আলাদা করে আর এখন আমি কিছু দেব না। এইভাবে একটু পেঁয়াজের সঙ্গে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে কষতে থাকবো। দেখো এই মাংসটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংসটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে, এবং দেখো এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসতে। তাহলে চলো ঢাকা দিয়ে দিই। দেখো এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো এর জলটা পুরোটাই শুকিয়ে এসেছে এবং মশলাটা থেকে তেলও বের হয়ে এসেছে। মাংসটা আমাদের পুরোপুরি কষানো এখানে হয়ে গিয়েছে। এবার আমি এই মাংসটাকে কুকারের মধ্য দিয়ে সিদ্ধ করব। তার জন্য আমি গরম জল ব্যবহার করব। দেখো আমি এখানে কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো জল। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কষানো মাংসটা। জলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দেব আর একটু লবণ। চলো আলুগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের
1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর কিচ্ছু করার দরকার নেই। এইগুলোকে ভালো করে মিশিয়ে এবার আমরা এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। তাহলে চলো এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই। এবার এটাকে আমি 4টে থেকে 5টা সিটি অবধি রাখবো। 4টে থেকে 5টা সিটি হওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখো সিটি পড়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে আমি খুলে দেখিয়ে দিই কত সুন্দর মাংসটা তৈরি হয়ে গিয়েছে। দেখো, আর এখানে আমাদের আর কিছু করার দরকার নেই। এবার এই মাংসটাই আমি পরিবেশন করে দেব। তাহলে দেখলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে মটনের রেসিপি বানানো যায়। তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।